পৃথিবীর বুকে বসবাস করা প্রত্যেকটা প্রাণীরই নির্দিষ্ট নিয়ম, নীতি, দায়িত্ব, কর্তব্য এবং তার অধিকার নির্ধারণ করে দিয়েছে। আপনি চাইলেও সেই নিয়ম, নীতি, দায়িত্ব, কর্তব্য, কাজ কিংবা আপনার অধিকার আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যখনই অস্বীকার করবেন, পৃথিবী বা প্রকৃতি আপনাকে সেটা কয়েক গুণ বাড়িয়ে আপনাকে ফেরত দিবে। ঠিক তেমনি আমাদের পরিবারে আমরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষ বসবাস করি। যেমন আমরা ভাই আছি, বোন আছি, স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, ফুফা ফুফু, ভ্যারাইটি ধরনের আত্মীয় স্বজন আছে। আপনি একই মানুষ, আপনার বিভিন্ন আইডেন্টিটি থাকতে পারে। আপনি কখনো হয়তো বাবা, কখনো ভাই, কখনো বা আপনি ভাগিনা, কখনো আপনার ভাতিজা, কখনো আপনি চাচা। বিভিন্ন দায়িত্ব, কর্তব্য কিংবা আপনি থাকতে পারে। কখনো আপনি খালা, কখনো বোন, কখনো মা। এই আপনার প্রত্যেকটা জিনিসের জন্য, আপনার প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা দায়িত্ব দেওয়া আছে, কর্তব্য দেওয়া আছে। আপনি ভাই হিসাবে যে কাজগুলি করবেন, প্রকৃতি আপনি যে দায়িত্ব দিয়েছে, যে কর্তব্য দিয়েছে, সেটা আপনি বাবা হিসেবে পারবেন না, আপনি হাজব্যান্ড হিসাবে পারবেন না, কিংবা আপনি ওয়াইফ হিসেবে পারবেন না, কিংবা আপনি মা হিসেবে পারবেন না। প্রত্যেকটা পরিচয়ের জন্য আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা দায়িত্ব দেওয়া আছে। এটা যখন আপনি অস্বীকার করতে যাবেন, তখনই সমাজে বিশৃঙ্খলা হবে এবং পৃথিবীতে যেই সব মানুষ নাস্তিক, যাদের কোনো ধর্ম নাই, অথবা যারা শয়তানকে স্রষ্টা হিসাবে মানে, গুরু হিসাবে মানে, তারাও এই প্রাকৃতিক বা পারিবারিক যেই আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটি সে কী করে না, অস্বীকার করে না, করতে পারে না। কারণ সে ও প্রকৃতিকে মানে। এখন আরেকটা ধরেন, আপনি মানুষ আছেন, আপনার দায়িত্ব একটা আছে। গরু আছে, গরু এবং বাঘ। গরুর কাজ হচ্ছে, সে তৃণভোজী প্রাণী, সে কী করবে, ঘাস খাবে। সে মালিক, যে তাকে যে রাখাল আছে, তাকে সে বা যে মালিক আছে, তাকে সে দুধ দিবে কিংবা সে মাংস উৎস হিসাবে থাকবে। এখন গরু যদি এসে বলে যে না ভাই, আমিও প্রকৃতির প্রাণী, আমার সমান অধিকার আছে, আমার সমান অধিকার আছে, আমি আজ থেকে ঘাস খাবো না, আমি আজকে মালিককে আমি আর দুধ দিব না, আমার মাংস কাউকে খেতে দিব না, আমি আজ থেকে কী করবো, মানুষের মাংস খাবো, আমি প্রাণীর মাংস খাবো। আর বাঘ যদি মনে করে যে আজ থেকে আমি আর কি করবো না, আমিও প্রকৃতির প্রাণী, আমি আর কষ্ট করে আমি শিকার করব না, আমি মাংস খাবো না, আমি আজ থেকে আমি ঘাস খাবো, তাহলে বুঝেন কি অবস্থা হবে। এখন মাছ যদি থাকে, মাছ পানিতে থাকে, এখন মাছ যদি এসে চিন্তা করে যে না ভাই, আমি তো জীববৈচিত্র্যের প্রাণী, আমারও সমান অধিকার আছে, আমি আজ থেকে কি করব, পানিতে থাকবো না, আমি আজ থেকে ডাঙায় চলে আসব, আমি আজ থেকে পানিতে থাকবো না, আমি ডাঙায় চলে আসব, আমারও সমান অধিকার আছে। সে কি সারভাইভ করতে পারবে? পারবে না। এখন আপনি চিন্তা করেন, আপনি প্রকৃতির যে নিয়ম আছে, আপনার যে বডি অর্গান বা আপনার যে মেকানিজম আছে, সে মেকানিজম অনুযায়ী আপনি অক্সিজেন নেবেন, কার্বন ডাই অক্সাইড ছাড়বেন। এখন কোনো ব্যক্তি যদি এসে বলে না ভাই, আমি এটা মানি না, আমি আজ থেকে অক্সিজেন নিব না, আমি আজ থেকে কার্বন ডাই অক্সাইড নিব, আপনি নেন? ঠিক তেমনি প্রত্যেকটা ফ্যামিলিতে পুরুষ এবং নারী প্রত্যেকে কাউকেই সমান অধিকার দেওয়া হয়নি। প্রত্যেকের আলাদা 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 অধিকার দেওয়া হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। যে আপনি শুধু অধিকার চাবেন কেন, একই সাথে তো আপনার সমান দায়িত্ব আছে, আপনাকে দায়িত্ব মানতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি অধিকার চাই, তাহলে সমানভাবে দায়িত্ব আপনার উপর আসবে। আপনি যদি সমান অধিকার চান, ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি প্রোভাইড ইউর সেম রেসপন্সিবিলিটি। তখন রাস্তায় যদি যেতে হয়, তখন সরকারকে কিংবা মানুষকে কেন আপনাকে প্রোটেকশন দিতে হবে? পুরুষ যখন রাস্তায় যায়, তখন আপনি কি তাকে প্রোটেকশন দেন? নিশ্চয়ই না। তখন পুলিশকে এসে মানুষকে কি আলাদাভাবে প্রোটেকশন দেওয়া হয়? মোটেই না। সুতরাং
প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠীকে আল্লাহ আলাদা আলাদাভাবে দায়িত্ব, রেসপন্সিবিলিটি দিয়েছেন। পুরুষ মহিলা দ্যাটস নট এ কম্পারেবল। এখানে পুরুষকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা নারীকে দেওয়া হয়নি, নারীকে যেটা দেওয়া হয়েছে সেটা পুরুষকে দেওয়া হয়নি। এখানে বলা হয়েছে দুজন একই সাথে থাকবে, সেখানে সবাই ভাগ করে নেবে। আমরা যখন অফিসে কাজ করি কিংবা যেখানেই কাজ করি, সেখানে কি সবাই সমান কাজ করে? যিনি ওয়ার্কার আছেন, যিনি শ্রমিক আছেন, তিনি যেই কাজ করেন, ম্যানেজার কি সেই কাজ করেন বা তার বসকে সেই কাজ করেন? যদি শ্রমিক এসে বলে যে ভাই আমিও সমান কোম্পানির একজন স্টাফ, ম্যানেজারও স্টাফ, ম্যানেজার যা করে আমিও তা করব, আমি যা করি ম্যানেজারকেও করতে হবে, কারণ এটা হয় না। কারণ প্রকৃতির কিছু নিয়ম আছে, প্রকৃতির নিয়মকে আপনি উল্টাতে পারবেন না। ধরেন প্রকৃতির নিয়ম আছে সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। এখন আপনি যদি চিন্তা করেন যে না প্রকৃতিটা মাননি না, সূর্য কি করে পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে, বুঝেন আপনার কি অবস্থা হবে। সুতরাং কাউকে সমান অধিকার নয়। সমান অধিকার আসবে কেন? একজন বেশি করবে, একজন কম করবে। পুরুষ কখনো বেশি করবে, নারী কখনো বেশি করবে। আমার এই সমান অধিকারের ব্যাপারটা আমার কোনো মাথায় আসে না। এখন সবাই যদি মনে করে যে সমান অধিকার সমান অধিকার, তাহলে তবে প্রকৃতিতে কোনো ব্যালেন্সে থাকবে না, প্রকৃতিতে ব্যালেন্স থাকবে না। এটা হচ্ছে নিয়ম। এখন যখন আপনি চিন্তা করেন ডাক্তারের কাছে আপনি যাবেন ট্রিটমেন্টের জন্য, ডাক্তার যদি মনে করে যে না ভাই আমিও মানুষ, আমিও প্রকৃতির মানুষ, আমার সমান অধিকার আছে, আমি আজ থেকে ডাক্তারি করবো না, আমি আজ থেকে ইঞ্জিনিয়ারিং করব। ইঞ্জিনিয়ার যদি এসে বলে যে আজ থেকে আমি কি করব না, ইঞ্জিনিয়ারিং করব না, আমিও সমান মানুষ, অধিকার মানুষ আছে, আমি আজ থেকে ডাক্তারি করব, যান না ভাই আপনি তার কাছে অপারেশন হইতে যান, আপনি তার কাছে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খান। এইটা হচ্ছে পৃথিবীর নিয়ম। যার যার দায়িত্ব দেওয়া আছে সে সেই কাজ করবে। এখানে সমান অধিকার, কম অধিকার, বেশি অধিকার বলতে কোনো কথা নেই। সবাই ভালো থাকবেন, সবাই তার মতামত জানাবেন। আমার ধারণা ভুল হতে পারে, আমার যুক্তি ভুল হতে পারে, সবাই তার মতামত জানাবেন।